দুদিন বিরতির পর মাঠে খেলা গড়ালেও নিজেদের ম্যাচ না থাকায় ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। এদিন সিলেটে তীব্র শীত উপেক্ষা করে আউটার গ্রাউন্ডে অনুশীলনে বন্দরনগরীর দলটি। চট্টগ্রামের কোটি টাকার ক্রিকেটার নাইম শেখ বিপিএলে শুরুটা করেছেন দারুণ। নেটে এদিন ব্যাটিং করলেন লম্বা সময়। জয় পেতে ভূমিকা রাখতে হবে তাকে, তাই তো কোচিং প্যানেলেরও বাড়তি নজর তার উপর। শুরুতে দল না পেলেও সাদমান ইসলাম অনিককে দলভুক্ত করেছে চট্টলার দলটি। অনুশীলনে যোগ দিয়ে ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে কাজ করেছেন। তাছাড়া মাহমুদুল হাসান জয়, শুভাগত হোম, জিয়াউর রহমানরা তাদের মূল শক্তি। তবু জয়ের ব্যাপারে আশাবাদী সাদমান। কিছুদিন আগে টি-20 খেলা হয়েছে, তো ইনশাল্লাহ যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব যেভাবে আপনার লাস্ট টি-20 এনসিএলটা খেলছি ওভাবে ব্যাটিং করা। আল্লাহর রহমতে এখানে 2-3 দিন সময় পাইছি, তো চেষ্টা করছি কিভাবে নিজেকে রেডি রাখা যায়। তো ম্যাচে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব। বোলিংয়ে চট্টগ্রাম শিবিরে আছেন পেসার শরীফুল ইসলাম। আগের অনুশীলনে কিছুটা চোট পেয়েছিলেন, তবে ঠিকই আছেন। ম্যাচ খেলতেও প্রস্তুত। অনুশীলনে কাটালেন লম্বা সময়। টি-20তে কার্যকরী শেখ মেহেদী, তাছাড়াও মুকিদুল মুগ্ধ, তানবীর ইসলামরা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। 2 দিন হয়েছে জয়েন করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সবাই খুব ফ্রেন্ডলি, বা মানে টিমমেটস হিসেবে সবাই খুব ভালো। লাস্ট টি-20টা যেভাবে প্র্যাকটিস করছি বা যেভাবে খেলছি ওটা যদি আমি ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আশা করি ভালো হবে। মাইন্ডসেটটা বলতে গেলে অবশ্য টেস্ট খেলতে পারলে ওখানে তো আপনার ব্যাটিং তো করা হয়। তো বলতে গেলে আপনার যদি একটু কয়েকদিন প্র্যাকটিস করা, কিছু শর্টস প্র্যাকটিস করে তো আশা করি যে অতটা টাফ কিছু না। তো আপনার 5-6 দিন প্র্যাকটিস করলে জিনিসটা মানে মোটামুটি কভার করা যায়। নানা পরিবর্তন এসেছে চট্টগ্রাম রয়্যালস দলে। ম্যানেজমেন্ট সন্দেহভাজনদের সরিয়ে আনা হয়েছে নতুনদের। ইন্টিগ্রিটি ইউনিটের নজর তীক্ষ্ণ দলটার উপর। নতুন ম্যানেজমেন্ট এখন জয়ের আশায় দলটি। ঢাকা ক্যাপিটালস কাগজে কলমে এগিয়ে চট্টগ্রাম রয়্যালস থেকে, যদিও গেল ম্যাচটা তারা হেরেছে সিলেট টাইটান্সের কাছে। তাসকিনের যোগ দেয়া আশা দেখালেও এই ম্যাচের তার খরুচে স্পেল চিন্তার কারণ হবে ঢাকার ম্যানেজমেন্টের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।